দেখো বন্ধুরা, আজ শুরু করছি। কি বলেছে? ইন 1920 হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, 1920 সালে যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, মাই ওন সিস্টার অ্যাস্ট্রি, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। আমার মায়ের সব থেকে বড় সন্তান, আমার নিজের দিদি, এখানে সিস্টার মানে কিন্তু দিদি হবে, অ্যাস্ট্রি অ্যাপেন্ডিসাইটিক্সের জন্য মারা গিয়েছিল। সি ওয়াজ 7 years old হোয়েন সি ডায়েড। সে ছিল 7 বছর বয়সী যখন সে মারা গিয়েছিল। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। দূর দূরান্ত পর্যন্ত বা অনেকটাই বেশি অ্যাস্ট্রি ছিল আমার বাবার প্রিয় একটা সন্তান। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ড। সে মানে বাবা তাকে কিন্তু খুব ভালোবাসতো, মানে যার যে ভালোবাসার কোনো মাপ করা যায় না। এবং তার এই হঠাৎ মৃত্যু আমার বাবাকে কিন্তু কি করেছিল, নির্বাক করে দিয়েছিল তার মৃত্যুর কিছুদিন পর পর্যন্ত। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া আ মান্থ অর সো আফটারওয়ার্ড, হি ডিড নট মাচ কেয়ার ওয়েদার হি লিভড অর ডাইড। তিনি এতটাই দুঃখিত হয়ে পড়েছিলেন যে তার মানে অ্যাস্ট্রির মৃত্যুর কারণে, যে তার কিছুদিন পর যখন তিনি নিজের নিউমোনিয়াতে ভুগতে শুরু করেন, 1 মাস এবং তার বেশি সময় ধরে, তার নিজের প্রতি কোনো তার যত্নই তিনি নেননি, যে তিনি মরে যাচ্ছেন কি বেঁচে আছেন। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি সেই সময়তে পেনিসিলিন থাকতো, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট। তাহলে সেই দিনগুলোতে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ নিত না। But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. কিন্তু পেনিসিলিন না থাকার দরুন, মানে পেনিসিলিন অথবা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক মানে ওষুধ ছাড়া আর কি, নিউমোনিয়া কিন্তু একটা বিশেষ ধরনের ভয়ঙ্কর রূপ, মানে ভয়ঙ্কর রকমের রোগ ছিল সেই সময়তে। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ। যার এই রোগটা হতো, মানে সেই রোগীকে কিন্তু রীতিমতো লড়াই করতে হতো এই রোগটার বিরুদ্ধে বেঁচে থাকার জন্য। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন বেঁচে থাকার জন্য।